হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার কুকিং চ্যানেলের আরও একটি নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো অনেক দিন পরে আমি একটি ভিডিও আপলোড দিচ্ছি আজকে। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন। অবশ্যই না টেনে দেখবেন, তাহলে পুরোটা ভিডিও আমি কিভাবে কেমন করে দিচ্ছি সেগুলো বুঝতে পারবেন। তো আজকে আমি করে দেখাবো খাজা রেসিপি। খাজা কিভাবে খাস্তা এবং পারফেক্টভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমার খাজাটি কত সুন্দর পারফেক্টভাবে আমি বানিয়েছি। তো আপনারা যদি আমার রেসিপিটি পুরোটা দেখেন ভালোভাবে, তো অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। তো চলুন এখন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর এটা অবশ্যই ময়দা দিয়ে বানাতে হবে। তো এক বাটি ময়দার আমি পুরোটা দিব না, হাফ বাটি এখানে লাগবে আমার। তো তারপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। তো তেলটা দিয়ে আমি ভালোভাবে এখন ময়দার সাথে ভালোভাবে মেখে নেব, যতক্ষণ না ময়দাটা মুঠোর মধ্যে ধরলে মুঠোর শেপ আসে। তো আমি এতক্ষণ ভালোভাবে মেখে নেব। তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই তো দেখুন কত সুন্দর মুঠো করা যাচ্ছে আটা। আর এই তেল দিয়ে ময়ান করাটা খুবই জরুরি, কারণ ময়ান ঠিক মতো না হলে খাজা কিছুতেই খাস্তা হবে না। তো দেখুন আমি এখন এখানে অল্প অল্প পরিমাণে হালকা কুসুম গরম পানি যেটা বলে, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা পানি আপনারা ইউজ করতে পারেন, তবে নর্মাল তাপমাত্রার যে পানি সেটা ইউজ করতে হবে। তো আমি খাজা আর একটু মুসমুসে এবং রসালো করার জন্য আমি এটা ইউজ করেছি, যাতে খাজার ভিতরে রসটা পুরোপুরি যায় এখানে হালকা কুসুম গরম পানিটা দিলে। তো আমার ময়দাটা আমি মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। তো এই ফাঁকে আমি শিরাটা বানিয়ে নিব। তো এখানে আমি শিরার জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি। তো চিনির মধ্যে আমি দিয়ে দিব 1 গ্লাসের মতন পানি, 1 কাপ। তো পানি দিয়ে এর ভিতর আমি 2টা এলাচ দিয়ে দিব। তো এখন আমি চুলাটা অন করে দিব। তো আমি চুলাটা অন করে দিয়েছি, আর এখন আমি চিনিটা ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে পানির সাথে ভালোভাবে মিশে। তো এখন আমার চিনির শিরার মধ্যে বলক এসে গেছে। তো চিনির শিরাটা প্রায় হওয়ার মধ্যে, তো আমি দেখে নিচ্ছি যে একতার হয়েছে কিনা। তো আমার চিনির শিরাটা একতার হয়ে গেছে। আমি চুলাটা এখন অফ করে দিব, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, যাতে শিরাটা বসে না যায়। তো আমি লেবুর রসটা ভালোভাবে চিনির শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি শিরাটা ওই পাশে রেখে দিয়ে এখন আমি রুটি বানাবো। তো এই তো আমার ময়দার ডোটা একদম রেডি। তো আমি তারপরও আরও একবার ভালোভাবে মথে নিচ্ছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে ডোটাকে ভালোভাবে কেটে নিচ্ছি, একটা লেচি কেটে নিচ্ছি, যাতে কয়টা রুটি হয় সেটা যাতে ভালোভাবে বোঝা যায়, ওই কারণে আর কি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। তবে এখান থেকে লেচিগুলো নিয়ে গোল একটা করে শেপ দিয়ে রাখবো, যাতে আমার রুটি বেলতে সুবিধা হয়। যদিও অতটা গোল আমি বানাচ্ছি না। এই তো দেখুন। আর আপনারা অবশ্যই রুটি বেলার সময় কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নেবেন, তাতে সুবিধা হবে রুটি পাতলা করতে। আর এই খাজার ক্ষেত্রে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আটা কিংবা ময়দা দিয়ে বানালে লেয়ারগুলো স্পষ্ট হবে না, মোটা থেকে যাবে। আর চিনির শিরাটাও ভালোভাবে ঢুকবে না ভিতরে, আর দেখতে অতটা সুন্দর লাগবে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটি বেলে নেওয়ার, তাতে রুটি পাতলা করতে সুবিধা হবে। এই তো আমার রুটিগুলো প্রায় বেলা শেষ হয়ে গেছে, রুটি বেলা। তো এই পর্যায়ে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এখানে আমার 6টি রুটি হয়েছে। তো রুটির ওপরে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে লেয়ারগুলো স্পষ্ট হবে এবং পাতলা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তো পরপর আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। তো সবগুলো রুটিতেই আমি একইভাবে করে নিব, শেপ করে নিব।
এই রুটিটির ওপরেও আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং সয়াবিন তেল। তো সবগুলো রুটি আমার পরপর সাজানো শেষ। তো এখন আমি এগুলো ফোল্ড করে নেব, মানে ভাঁজ করে নিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার রেসিপিটি একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর শেষের দিকে আমি একটু পানি লাগিয়ে নিব যাতে সমানভাবে লেগে থাকে, খুলে না যায় যখন আমি ভাজবো তখন। ওই কারণে পানি লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যাতে লেগে থাকে। আর এটা অবশ্যই হাত দিয়ে একটু চেপে চেপে করতে হবে যাতে খুলে না যায়। তো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর সামনের অংশটুকু আমি কেটে ফেলে দেব। এই তো আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এগুলো আমি এখন বেলে নিব। আর এটা অবশ্যই হালকা, একদম হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাতে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। আমি এক এক করে সবগুলোই আমি বেলে নিব, সবগুলো খাজাই সুন্দরভাবে। এই যে আমি দেখাচ্ছি এতটুকু মোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। আর বেশি চাপ দিয়ে একদমই বেলা যাবে না রুটি, আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। আর নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। তো এখন আমি এই খাজাগুলো ভেজে নেব। কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল যেটা, দিয়ে আমি হালকা করে চুলার ফ্লেম রেখেছিলাম। আর অবশ্যই তেলটা বেশি গরম করা যাবে না, বেশি গরম হলে খাজা দেখা যাবে উপর থেকে সোনালি কালার চলে এসেছে কিন্তু ভেতরে একদমই ভাজা হয়নি, কেমন যেন কাঁচা থেকে যাবে। তো ওই কারণে আর কি চুলার ফ্লেমটা একদম আস্তে এবার লো রাখতে হবে। তো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, তেলের উপরে ভেসে উঠেছে। তো আমি চারপাশটা যাতে ভালোভাবে, দুই পাশে যাতে ভালোভাবে সুন্দর কালার আসে, ওই কারণেই আমি একটু উল্টিয়ে দিলাম। দেখুন এখন লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আর বাসায় বানানো খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়, আর এখন তো আমরা স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখি। কালার চলে এসেছে, তো এই পর্যায়ে আমি তুলে নেব। আমি বেশি কড়া কালার করব না, হালকা সোনালি কালার হতেই আমি তুলে নিব। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তো আমি কিচেন টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুর ওপর দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। আর হ্যাঁ, এখন আমি এই যে চিনি যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিব খাজাগুলো, দিয়ে একটা চামচের সাহায্যে আমি এপিট ওপিট করে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে চিনির শিরাটা ভালোভাবে ভেতরে যায়। তো আমি দুই পাশেই ভালোভাবে আমি দিয়ে নিচ্ছি, চিনির শিরার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমার খাজার পারফেক্ট ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখতেই, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাসায় এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। আর আমি একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভিতরে কতটা ক্রিসপি হয়েছে, ভিতরে কতটা রসালো হয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।